জন্মগ্রহণ করার পরে আরবের বিখ্যাত বংশ কুরাইশ বংশের নিয়ম অনুযায়ী দুধ পান করার জন্য, দুধ পান করার সুবিধার্থে আল্লাহর নবী শিশুকালটা মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে তায়েফে কাটিয়েছিলেন। তার শিশুকাল পার হওয়ার পরে রাসূল মক্কায় চলে এসেছেন। আল্লাহ নবীজি মক্কায় চলে আসার পরে মক্কার মানুষের সাথে মিলে মিশে জীবন যাপন করতে শুরু করলেন। ও মুসলমান ভাই, আল্লাহর রাসূল যখন সব মানুষের সাথে মিলেমিশে চলতে শুরু করলেন, মেলামেশা করার পরে তার চরিত্র সম্পর্কে মানুষ জানে কি জানে না? যার সাথে যারা চলাফেরা তার চরিত্র সম্পর্কে ধারণা হয় কিনা? আল্লাহ নবীজি চলাফেরা করতেছে, আল্লাহ রাসূলের চারিত্রিক মাধুর্যতায় বিমুগ্ধ হইয়া, আল্লাহ রাসূলের আমানতদারিতায় সন্তুষ্ট হইয়া, তখনকার জামানার মক্কা একেবারে লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত একেবারে গোলাম শ্রেণীর মানুষ থেকে শুরু করে যাদের কথায় মক্কার শাসনভার পরিচালিত হইত, অর্থাৎ দারুন নদওয়ার সদস্য, মক্কার এমপি মন্ত্রী পর্যন্ত সব মানুষের জবান থেকে একটা কথা উচ্চারিত হয়েছিল, মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রওয়ালা, এত পূত পবিত্র চরিত্রওয়ালা, এত সুন্দর আমানতদার দুনিয়ার জমিনে আর হইতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাসূল যখন আস্তে আস্তে করে বড় হইতে লাগলেন, বড় বয়স বাড়তে লাগলো, আল্লাহ রাসূলের বয়স যখন 17 বছরে উন্নীত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখতেছেন আরবের সামাজিক অবস্থা যে কোনো যুগের চাইতে একেবারে নিম্ন স্তরে, নিকৃষ্টতম স্তরে অবস্থান করতেছে। আমার ভাইরা, ওই সময়ের মানুষের চরিত্র বলতে কিছুই ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না, সামান্যতম টুনকো বিষয় নিয়ে এক গোত্র অনেক গোত্রের সাথে যুদ্ধ লেগে যাইতো, দিনের পর দিন, মাসের পর মাসের পার যুদ্ধ চলত। আল্লাহ রাসূল চিন্তা করলেন, এভাবে তো আর চলতে দেয়া যায় না, এটা তো কোনো সভ্য সমাজের কাজ হইতে পারে না। আল্লাহ নবীজি তখনকার সময়ে ভদ্র ভদ্র মানুষ 2-4 জন যারা ছিলেন, আল্লাহর নবী তাদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, যেই সংগঠনটাকে সিরাতের কিতাবের ভাষায় হিলফুল ফুজুল সংগঠন বলা হয়। জানা আছে তো? আপনাদের জানা আছে তো? আল্লাহ রাসূল সংগঠন করলেন হিলফুল ফুজুল সংগঠন। আল্লাহর নবীজি ওই সংগঠনের মাধ্যমে মক্কার পাপাচার, দুরাচার, অনাচার, স্বৈরাচারী সব পরিবর্তন করার জন্য চেষ্টা করলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহর নবীজি 23টি বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে, দরজায় দরজায়, কাছে কাছে মানুষের যাইয়া আল্লাহ রাসূল বোঝাতে চেষ্টা করলেন এগুলো হলো অন্যায়, এগুলো হলো অত্যাচার, এগুলো ঠিক নয়, এগুলোর দ্বারা গুনাহ হয়। আল্লাহ রাসূল বোঝানোর জন্য চেষ্টা করলেন। ও মুসলমান, সিরাতের কিতাব আপনি খুললে দেখবেন 23 বছর পর্যন্ত চেষ্টা করে আল্লাহর নবীজি একটি পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই। আগে যা ছিল তাই আছে। আমার ভাইরা, এই হলো নবুয়তের আগের অবস্থা। 40 বছর বয়স যখন পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর কাছে যখন কোরআনুল কারীম নাজিল করতে শুরু করলেন, আল্লাহর নবী যখন আল্লাহর কোরআন দিয়া দাওয়াত দিতে শুরু করলেন, ও মুসলমানেরা, বিরোধিতা ছিল না, এটা আমি বলতেছি না। হাসি মুখে মক্কার সব মানুষ রাসূলের দাওয়াত মেনে নিয়েছিল, এটা আমি বলতেছি না। আল্লাহ রাসূল 40 বছর থেকে শুরু করে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত 63 বছর, 63 বছর, 40 থেকে 63 বছর পর্যন্ত, এখানেও 23 বছর হয়।
ওই 23 বছরে আল্লাহ রসুল চেষ্টার মুজাহাদা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শ্রেষ্ঠ চরিত্রের মানুষ উপহার দিয়েছিলেন দুনিয়াকে। হযরত ওমরের মতো ওহির মেজাজওয়ালা মানুষ আল্লাহ রসুল দুনিয়াকে উপহার দিতে পেরেছিলেন। আগের 23 বছরে পারে নাই, পরের 23 বছরে হয়ে গেছে, পেরেছে। ও মুসলমান, তারও একটা কারণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মানুষের রক্তপাত আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল, বর্তমানে নাই বুঝি? একজন আর একজনের জায়গা দখল করে নেওয়া আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল, বর্তমানে নাই বুঝি? ও মুসলমান, ইতিহাসের সাথে মিলাবেন। আইয়ামে জাহেলিয়াতের যে সমস্ত অন্যায় অনাচার গুলো ছিল, বর্তমান সমাজের সাথে কাপে কাপ মিলে পড়বে, মিলে যাবে। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতের জামানায় সুদ ছিল, ঘুষ ছিল, অন্যায় ছিল, ব্যভিচার ছিল। আজকালকে দুনিয়াতে নাই নাকি? সবগুলো আছে। ও মুসলমান, বলতেছিলাম আগের 23 বছরে কিছুই হয় নাই, পরের 23 বছরে সমাজটাকে পরিবর্তন করে সোনার সমাজ আল্লাহ রসুল উপহার দিলেন। যে সমাজটাকে বলা হয় খায়রুল কুরুনি করনি, সব চাইতে শ্রেষ্ঠ যুগ। আল্লাহ রসুল শ্রেষ্ঠ যুগটা কিরকম ভাবে উপহার দিতে পেরেছিলেন আমার ভাইয়েরা? আগের 40 বছর আল্লাহ রসুল দাওয়াত দিয়েছিলেন, চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া, এই জন্য হয় নাই। পরের 23 বছর চেষ্টা করেছে আল্লাহর কোরআন দিয়া, এই জন্য পারতে পেরেছেন। ঠিক কিনা? জোরে কর আমার ভাইয়েরা। এই জন্য আমি আজকের এই মাহফিল থেকে তৌহিদ কণ্ঠে বলতে চাই, এই সমাজে দুরাচার আছে, অন্যায় আছে, অনাচার আছে, সুদ আছে, ঘুষ আছে, হত্যা আছে, রাজধানী আছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোন অন্যায় নাই যা বর্তমান সমাজে নাই, বর্তমান দুনিয়াতে নাই। ও মুসলমানেরা, যে কোরআন দিয়া আল্লাহ রসুল অন্যায় পরিবেশটাকে সুন্দর পরিবেশে রূপান্তরিত করেছিলেন, আজকে এই সমাজের অন্যায়, দুরাচার, অনাচার, যত প্রকারের অপরাধগুলো আছে, অপরাধগুলো মানব রচিত মতবাদ দিয়া পরিবর্তন করা সম্ভব নয়। কার্ল মার্ক্সের মতবাদ দিয়া সম্ভব নয়, লেনিনের মতবাদ দিয়া সম্ভব নয়, এরিস্টটলের মতবাদ দিয়া সম্ভব নয়। এই সমাজের অন্যায় পরিবর্তন করে সোনার সমাজ গঠন করতে হইলে, সোনার দেশ গঠন করতে হইলে আজকেও আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হযরত মাওলানা উসমানী হুজুর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ রসুল সোনার সমাজ উপহার দিয়েছিলেন কোরআন দিয়া। এমনি এমনিতে হয় নাই, আল্লাহ রসুলকে বড় কষ্ট সহ্য করতে হয়েছে। ও মুসলমান, আল্লাহ রসুল যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহ রসুলকে বিভিন্ন প্রকারের অপবাদ দিয়েছে। কখনো বা পাগল, কখনো বা জাদুঘর, কখনো বা জিনে আসর করেছে। এই সমস্ত অপবাদ আল্লাহ রসুলকে দিয়েছে। কোনো কিছুতেই যখন আল্লাহ রসুলকে দিনের দাওয়াত দিতে দিনের দাওয়াত থেকে সরাতে পারেন নাই, তখন তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রসুলের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। কারণ ইসলামের প্রাথমিক জামানায় আল্লাহ রসুলের কাছে এসে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, তারা মক্কার কোনো এমপি ছিল না, মক্কার কোনো মন্ত্রী ছিল না, তারা ছিল মক্কার গরিব শ্রেণীর মানুষগুলো। কেউ বা মানুষের টাকায় কেনা গোলাম, কেউ বা কোনো রকম সংসার চালাইতে পারে, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এইরকম গরিব শ্রেণীর মানুষগুলো মুসলমান হয়েছিল। আপনাদের জানা আছে তো? আমার ভাইরা, ১,৫০০ বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত লক্ষ্য করে দেখবেন এই সমস্ত ওয়াজ মাহফিল গুলোতে, তাফসীর মাহফিল গুলোতে, ইসলামের ভালো ভালো কাজে, দাওয়াত ও তাবলীগের কাজে যে সমস্ত মুসলমানদেরকে পাওয়া যায়, তাদের মধ্যে ধনীর চাইতে গরিব মানুষের সংখ্যাই বেশি।
ঠিক কিনা জোরে কন। ধনীরা একেবারে নাই তা বলতেছি না ও মুসলমান, যে যত বড় ধনী সে তত বড় আল্লাহ দ্রোহী হয়। আমার ভাইরা বলতে দিলাম, অত্যাচারের করোনা নেমে এসেছে নবীজি এবং সাহাবীদের উপরে। এমন অত্যাচার শুরু হয়ে গেছে, আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আল্লাহ রসুলকে বলতেছেন, বন্ধু হে, এই মক্কার পরিবেশটা তোমার জন্য ভালো নয় বন্ধু, তুমি এই মক্কা ছেড়ে ইয়াসরিব অর্থাৎ মদিনায় হিজরত করা লাগবে, হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবীজি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। এরই ধারাবাহিকতায় তখনকার জামানায় আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবিটা যেই ব্যক্তির হাতে ছিল, যেই ব্যক্তি ছিল আল্লাহর ঘরের দারোয়ান, ওই ব্যক্তির নাম ছিল উসমান ইবনে তলহা। জুরে কোন লোকটার নাম কি? আর একটু জোরে কোন নামটা কি ছিল? উসমান ইবনে তলহা। আল্লাহর নবীজি একদিন গভীর রজনীতে উসমান ইবনে তলহার বাড়িতে চলে গেলেন। দরজার মধ্যে কোরআন আনলেন, উসমান ইবনে তলহা ঘুমিয়ে গেছো নাকি জাগ্রত আছো? উসমান ইবনে তলহা ভেতর থেকে জবাব দিল, না এখনো ঘুমাই নাই। আল্লাহ রসুল বললেন, উসমান ইবনে তলহা রে, আমি তোমার সাথে দু চারটা কথা বলার জন্য এসেছি, একটু কি দরজাটা খোলা যাবে নাকি? আল্লাহ রসুল বড় সুন্দর এবং ভদ্র ভাষায় বললেন। উসমান ইবনে তলহা দরজা খুলে বাহিরে আসলো। বাহিরে আসার পরে আল্লাহ রসুল বলতেছেন, উসমান ইবনে তলহা রে, আমার আল্লাহর পক্ষ থেকে জানায় দেয়া হয়েছে আমি আর বেশি দিন মক্কায় থাকতে পারবো না, এই মক্কা ছেড়ে আমাকে ইয়াসরিব চলে যাওয়া লাগবে হিজরত করিয়া। উসমান ইবনে তলহা রে, মক্কা ছেড়ে চিরদিনের জন্য মদিনায় যাওয়ার পূর্বে আমি মুহাম্মদের মনে চাই আল্লাহর ঘর বাইতুল্লাহর তালাটা খুলিয়া আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে নামাজে দাঁড়ায়া আমি আমার মালিকের সাথে দু চারটা কথা বলতে চাই। উসমান ইবনে তলহা রে, আল্লাহর ঘরের চাবিটা কি একটু দেওয়া যাবে নাকি? আল্লাহ রসুল বড় ভদ্র ভাষায় চাইলেন। উসমান ইবনে তলহা বলতেছে, না না না, চাবি দেওয়া যাবে না, নেতাদের নিষেধ আছে। জোরে কোন কার নিষেধ? আর একটু জোরে কোন কার নিষেধ? কার নিষেধ? নেতাদের নিষেধ। নেতাকে আপনারা চিনেন তো, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আখনাস, আবি সুফিয়ান ইত্যাদি ইত্যাদি বোম্বাস্টিক মার্কা নেতা। ও মুসলমান, আজ দুনিয়ার জমিনে দেখবেন বিভিন্ন রকমের দুনিয়াদারি অনেক নেতা আছে, যে নিজেকে দুধের দোয়া তুলসী সাজাইতে চায় জনগণের কাছে, আবার তলে তলে তাদের কর্মীদেরকে চান্দাবাজিতে লাগাই দেয়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বাস স্টেশন, টেম্পো স্টেশন, বাজার দখল করতে লাগাই দেয়, জনগণের সামনে নিজেকে পুত পবিত্র করে উপস্থাপন করতে চায়। ঠিক কিনা জোরে কন? দ্বৈততা, দ্বিমুখী আচরণ। আমার ভাইরা বলতে দিলাম, আল্লাহ রসুল চাবিটা দেওয়ার পরে উসমান ইবনে তলহা বলতেছে, না, নেতাদের নিষেধ, চাবি দেয়া যাবে না। আল্লাহ রসুল বলতেছেন, উসমান ইবনে তলহা রে, রাত এখন গভীর হয়ে গেছে, মক্কার শিশুগুলো তাদের মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে ঘুমাইতেছে, মক্কার পাখিগুলো তাদের গাছের ডালে ডালে ঘুমাইতেছে, মক্কার পশুগুলো ঘুমায়, তোমার নেতারাও তাদের ঘরের দরজা বন্ধ করে ঘুমাইতেছে। মক্কায় কেউ জাগ্রত নাই, পিনপন নীরবতা, মক্কা জুড়ে নীরবতা অবস্থান করতেছে। আরে উসমান ইবনে তলহা, এখন যদি তুমি আমাকে চাবিটা দাও, উসমান ইবনে তলহা, এখন যদি তুমি আমাকে চাবিটা দাও, কেউ টের পাবে না, অতি সংগোপনে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করব, নামাজ আদায় করে বের হয়ে আসব, কেউ টের পাবে না, তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রসুল বড় অনুনয় বিনয় করে চাইলেন, তারপরে উসমান ইবনে তলহা চাবিটা দিতে রাজি হয় নাই। আল্লাহ রসুল এক পর্যায়ে বলতেছে, উসমান ইবনে তলহা, আজকে আমি তোমার কাছে চাবি চেয়েছিলাম, তুমি দাও নাই, হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো একদিন এই মক্কার শাসন ক্ষমতা আমি মুহাম্মদের হাতে উঠাইয়া দিতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারেন কি পারেন না? আরো জোরে বলতে হবে, পারেন কি পারেন না? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই কথাটাই আল্লাহ যে পারেন এটা বুঝাইতেছেন। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে যাকে ইচ্ছা সম্মানিত করতে পারেন, আবার যাকে ইচ্ছা মুহূর্তের মধ্যে অপমানিত করতে পারেন। কি বলেন মুসলমান, পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে পারেন, এই বাংলার জনগণ 2024 সালের আগস্টের 5 তারিখে নিজের চোখে দেখেছে। ঠিক কিনা জোরে কর? দেখেন না আপনারা? 12টার আগ পর্যন্ত বলছে আমরা পালাই না, পালাই না। 12টার পরে বিমানে উঠে চলে গেছে, কারো কাছে বলেও যায় না। আমার ভাইরা, সত্য কথা বললে কোনো সমস্যা আছে? এই লোকটি এই দেশের নিষ্পাপ আলেমদের উপরে অত্যাচার করেছে, অন্যায় করেছে। দিনের পর দিন নিরপরাধ আলেমদেরকে রিমান্ডে নিয়ে কত ধরনের কষ্ট যে দিয়েছে আপনারা আজকালকে তাদের মুখ থেকে শুনতেছেন। ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের পতন দিয়েছিলেন নীল নদে ডুবাইয়া। নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন বেশি বড় লাগে নাই ল্যাংড়া মশা দিয়া। আব্রাহাকে ধ্বংস করেছিলেন আবাবিল দিয়া। এই বাংলার জমিনে আল্লাহ পাক ছাত্রদের ভিতরে চেতনা ঢুকাইয়া দিয়েছে। ছাত্র নামে আবাবিলদের দ্বারা আল্লাহ পাক বাংলার জমিনের স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ঠিক কিনা জোরে গো? এমন পতন ঘটিয়েছে, আমার তো মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশ আর প্রতিষ্ঠিত হতে পারবে না। মাঝে মাঝে উকি দেয়, উকি দেয় মাঝে মাঝে, অমুক দিন আসতেছি, তমুক দিন আসতেছি। ঠিক কিনা জোরে কম? কয়েকদিন পূর্বে ধানমন্ডির 32 নম্বর ভাঙ্গার পরের দিন দেখলাম এক লোক স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে এক কথায় গদি শেষ, আর এক লাইভে বাড়ি শেষ। ঠিক কিনা জোরে কম? এক কথায় শেষ হয় নাই। যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল কেউ কিছু না বললেই বলতো রাজাকার 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 বলে মুখে ফেনে উঠিয়েছে। আল্লাহ পাক এই শব্দের মাধ্যমেই তার পতন ঘটিয়েছে। ঠিক কিনা জোরে কম? এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আমিন বুঝিয়ে দিয়েছেন আমি উপরে আছি। ক্ষমতা পায়া এদিক সেদিক জিব্বা নাড়ায়ও না। আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি, যখন ইচ্ছা কান ধরে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিব। ঠিক কিনা জোরে কন? এই কাজটা করতে আল্লাহ পাকের 1 সেকেন্ডের সময় লাগে না। ঠিক কিনা জোরে কন? আরো জোরে কন, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সকল ক্ষমতার মালিক। ঠিক কিনা জোরে কন? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? কিন্তু বাংলার জমিন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বাংলার জমিনের কিছু রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিরা, কিছু রাজনৈতিক নেতারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য তারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। আসতে কোন শয়তান শুনলে তো মাইন্ড করবি। এই কথাকে বলা যায় যাচ্ছে নাকি? এই কথাটা হলো শিরকুন বিল্লাহিল আযীম। যে সমস্ত দলের আকীদা থাকবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওই সমস্ত দল করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই।
কারণ আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিককে। আর জোরে বলতে হবে কে? আসমানের দিকে আঙ্গুলটা উঁচা করে বলুন আল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমরা সকলে জুড়ে বলে আমিন। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ রসুল যখন বললেন উসমান ইবনে তালহা, আল্লাহ পাক রব্বুল আমিন চাইলে এই মক্কার শাসন ক্ষমতা আমি মুহাম্মদের হাতে উঠাইয়া দিতে পারেন। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, উসমান ইবনে তালহা আল্লাহ নবীর মনের মধ্যে কঠিন কঠিন কথা বলে আঘাত দিয়েছে। উসমান ইবনে তালহা বলতেছে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আবার মক্কার প্রেসিডেন্ট হওয়ার জন্য চিন্তা করো নাকি? মক্কায় তোমার থাকার মতো একটা বিটের জায়গা পর্যন্ত নাই। তোমার স্ত্রী খাদিজার সম্পত্তি দিয়া সারা জীবন তোমার দ্বীনের জন্য ব্যয় করেছো, তুমি আবার মক্কার প্রেসিডেন্ট হওয়ার জন্য চিন্তা করো নাকি? কঠিন কঠিন কথা বলে নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রসুলের কলা ধরে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ নবীজি মনের মধ্যে বড় কষ্ট নিয়ে চোখের মধ্যে পানি নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে এক পর্যায়ে জানায় দেয়া হয়েছে, বন্ধু হে, এই মক্কায় আর বেশি দিন থাকা যাবে না। ও বন্ধু, আজকের রাতে তোমার ঘরের চতুর্পাশে কাফেররা বেষ্টনী দিয়া রেখেছে। ও বন্ধু, তোমার বিছানার মধ্যে তুমি আলীকে শোয়া দিয়া আমি আল্লাহ যেমনি তোমাকে শিক্ষা দিয়ে দিচ্ছি, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া সামনের দিকে তুমি মেরে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন পরবর্তীতে আল্লাহ রাসূলকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিয়েছিলেন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি তো শুধু বালু চিৎকে ফেলে দিয়েছিলেন, সমস্ত কাফেরদের চোখে চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখানো পন্থায় ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে সঙ্গে নিলেন। মক্কা ছেড়ে আল্লাহ নবী মদিনার দিকে চলে যাইতেছেন। বারবার পিছনে তাকায়া তাকায়া আল্লাহর ঘর বাইতুল্লাহকে দেখতেছে। আল্লাহ নবীজি বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। গাল বেবে চোখের পানির ফোঁটাগুলো বুকের মধ্যে পড়তেছে। আল্লাহ রসুলের জামা মুবারক ভিজে গিয়েছে। অমুসলমান, সিরাতের কিতাব প্রমাণ করে আল্লাহ রসুল 2 দিন মাত্র হাউমাউ করে কান্না করেছিলেন। এর মধ্যে একদিন হলো যে দিন মক্কা ছেড়ে মদিনায় চলেছে। আল্লাহ রসুল এত কান্না করতেছেন, এত কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর কষ্টটা বুঝতে পারলেন। জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর বন্ধুকে জানায় দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু আজকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছে। আমার বন্ধুর মনের মধ্যে বড় কষ্ট রে জিবরাইল। আমার বন্ধুকে গিয়ে বলো আজকে আমার বন্ধু রাতের বেলায় মক্কা ছেড়ে মদিনায় যাইতেছে। আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনার বাণী শোনায়া দাও। বেশি দিন যাওয়া লাগবে না, বেশি দিন যাওয়া লাগবে না। অল্প দিনের ব্যবধানে দিনের বেলায় বিজয়ীর বেশে, বীরের বেশে আমি আল্লাহ আবার আমার বন্ধুকে মক্কায় ফিরে দেব। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, বেশি দিন যাইতে হয় নাই, মাত্র 10 বছরের ব্যবধান। জুড়ে কোন কয় বছর? মাত্র 10 বছরের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে শক্তি আর সামর্থ্য দান করলেন। আল্লাহর নবী উপযুক্ত পরিমাণ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করার জন্য আসতেছেন। তখনকার সময় মক্কার যেই ব্যক্তি প্রধান নেতা ছিল, প্রধান লিডার, ওই ব্যক্তিটার নাম ছিল আবু সুফিয়ান। কারণ হইল মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকদিন পূর্বেই তো আল্লাহ রসুলের
রসুলের সবচাইতে বড় শত্রু, ইসলামের সবচাইতে বড় শত্রু আবু জেহেলকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। শুনেন না আপনারা? হযরতে মাআজ এবং মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাত্র ছোট্ট ছোট্ট দুইজন ছেলে ধরাশয়ী করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার জন্য আসতেছে। আবু সুফিয়ান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আজকে যদি মুহাম্মদকে বাধা দিতে যাই আমাদের জীবনটা চলে যাইতে পারে, কিন্তু এই কথা সত্য, মুহাম্মদকে আমরা কিছুই করতে পারবো না, সুতরাং বাধা দিয়া লাভ নাই। তার দলের লোকদেরকে বুঝিয়েছে, ও আমার দলের লোকেরা, সুতরাং বাধা দিয়া লাভ নাই, তোমরা তোমাদের ঘরের ভিতরে দরজা বন্ধ করে লুকাইতে থাকো। মুহাম্মদ সম্পর্কে আমার যতটুকু ধারণা, আমরা যদি প্রতিবাদ করতে না যাই, আমরা যদি প্রতিহত করতে না যাই, মুহাম্মদ আমাদের কিছুই করবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল মক্কা বিজয় করার জন্য চলে এসেছেন একবারে মক্কার কাছাকাছি। মক্কার প্রধান ফটকের মধ্যে দাঁড়ায়া আল্লাহ রসুল বলতে জানো, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমরা মক্কার ভিতরে প্রবেশ করব, তবে শুনে না, তোমাদেরকে আমি মুহাম্মদ 5টা নসিহত করতেছি। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মনে রাখা লাগবে মুসলমান, 5টা নসিহত। আল্লাহ রসুল বলতেছেন, সাহাবীরা, তোমাদের ব্যাপারে তোমাদের কাছে আমি মুহাম্মদের 1 নাম্বার নসিহত, 1 নাম্বার নসিহত, এই কোনো শিশু বাচ্চাকে আঘাত করা যাবে না, কারণ কোন শিশু বাচ্চা মুহাম্মদের সাথে, আমি মুহাম্মদের সাথে বেয়াদবি করে না। 2 নাম্বার নসিহত, কোন মহিলাকে আঘাত করা যাবে না, কারণ তারা হলো মায়ের জাত। ঠিক কিনা? জোরে কর, আর একটু জোরে কন, ঠিক কিনা? মহিলারা কিসের জাত? কিসের জাত? মায়ের জাত। কথা ঠিক আছে তো? ও ভাই, এ দুনিয়াতে মহিলাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। গরু ছাগলের মতো রশি দিয়া বেঁধে বাজারে নিয়ে বিক্রি করা হইতো। আল্লাহ রসুলের প্রতিবাদ করলেন, এটা হলো নিষ্ঠুরতা, এমন হইতেই পারে না। ও মুসলমান, আল্লাহ রসুল সেই প্রথা বাতিল করলেন, দাসত্ব প্রথা। শুধু তাই নয় বন্ধু আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম এবং মুসলমানদের নবী মহিলাদেরকে তত সম্মান আর ইজ্জত দিয়েছেন, পৃথিবীর কোনো ধর্মে তা দিতে পারে নাই। আপনাদের বিশ্বাস হয় নাকি? কি বলেন, হয় নাকি? হয় নাকি? ও মুসলমান, আমি একটু পড়াশোনা করলাম, কোন ধর্মে মহিলাদের ব্যাপারে কি বক্তব্য দেয়, কি ধারণা রাখে। আমার ভাইয়েরা, ইন্টারনেটের মধ্যে গুগলে সার্চ করলাম, বর্তমান পৃথিবীতে ধর্মের সংখ্যা কত আছে। আজকে যদি আপনি বাড়িতে গিয়ে সার্চ করেন গুগলে, বর্তমান দুনিয়াতে কত ধর্মের সংখ্যা কত আছে, দেখবেন গুগল আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। বর্তমান দুনিয়াতে 1টা নয়, 2টা নয়, 4300 ধর্ম আছে। ধর্ম কয়টা আছে? 4300। তবে আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মনোনীত দিনের নাম হলো ইসলাম, আর বাকিগুলো সব ধর্মের নামে অধর্ম। আমার ভাইয়েরা, এবার আমি গবেষণা করতে লাগলাম কোন ধর্ম মহিলাদের ব্যাপারে কি বলে। সবগুলো দেখার মতো সুযোগ হয় নাই। প্রধান যে ধর্মগুলো দুনিয়ার জমিনে আছে, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় ধর্ম, সুপার পাওয়ার, আমেরিকার লাল চামড়ার গোষ্ঠীরা, ঠিক কিনা জোরে কোন? তাদের ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের বক্তব্য মহিলাদের ব্যাপারে কি, আমি পড়াশোনা করতে লাগলাম। পড়াশোনা করতে গিয়ে দেখলাম মহিলাদের ব্যাপারে খ্রিস্টান ধর্মের বক্তব্য হলো, মহিলারা হলো সমস্ত পাপের মূল। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলারা সব পাপের মূল নাকি? সব গুনাহের মূল মহিলারা নাকি? গুনাহ করব আমি, শাস্তি ভোগ করবে আরেকজন, এটা হইতে পারে নাকি? আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাজিরু বিজরা উখরা, একজনের অপরাধ আর একজনের উপরে চাপায় দেয়া যায় না। বন্ধুগণ আমার, বর্তমান দুনিয়ার আরেকটা সুপার পাওয়ার, যদিও তারা জনসংখ্যায় কম, মাত্র 80 থেকে 90 লক্ষ, অথচ সারা বছর মুসলমানদেরকে মারতেছে। তারা হলো লাল চামড়ার গোষ্ঠী, নির্লজ্জ ইহুদির গোষ্ঠী। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? এদের কোনো লজ্জা আছে নাকি?
মুসলমানদের ভূখণ্ড ফিলিস্তিনে তাদেরকে দয়া করে থাকতে দিয়েছিল, আজকালকে বাড়িওয়ালাদেরকে এই জায়গা দেয় না, তারা দিতেছে। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্লজ্জ না হইলে এমন কাজ করতে পারে নাকি? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই সমস্ত নির্লজ্জ ইহুদিদেরকে তুমি হেদায়েত দান করো। যদি হেদায়েত নসিবে না থাকে তাহলে তোমার পক্ষ থেকে গজব নাজিল করে তাদের ব্যাপারে ফয়সালা করো। চিৎকার দিয়ে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমার ভাইরা বলতেছিলাম, ইহুদি ধর্মের বক্তব্য হলো মহিলাদের ব্যাপারে, মহিলারা হলো শয়তানের প্রেতাত্মা। আর একটু আস্তে কোন নাউযুবিল্লাহ, শয়তান শুনলে তো মাইন্ড করবে। ও মুসলমান, শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ও ইন্ডিয়ার মহিলাদের ব্যাপারে কি বক্তব্য? ও মুসলমান, আপনারা যারা ইতিহাস পড়েছেন, হিন্দু ধর্ম মহিলাদের ব্যাপারে একটা জঘন্যতম বিশ্বাস ছিল, সেটা হলো সতীদাহ প্রথা। জানেন নাকি আপনারা? ও মুসলমান, সতীদাহ প্রথা কি? স্বামী মারা গিয়েছে, তাদের ধর্মীয় বিশ্বাস, যেই মহিলার স্বামী মারা যায় ওই মহিলা হলো অলক্ষণে মহিলা। যেই মহিলার স্বামী মারা যায় ওই অলক্ষণে মহিলা, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। স্বামী হলো মরা স্বামীর সাথে জিন্দা মহিলাটাকে রশি দিয়া জোর করে বেঁধে গায়ের মধ্যে কেরোসিন ঢেলে আগুন জ্বালায়া দেওয়া হইতো। এটাকে বলা হয় সতীদাহ প্রথা। মুসলমান, সম্ভবত 1830 সালে একজন এই দেশের, এই ভারতবর্ষের একজন বুদ্ধিজীবী ছিলেন, যার নাম ছিল রাজা রামমোহন রায়। ইংরেজ সরকারের কাছে রিট করলো সতীদাহ প্রথা বাতিল করা হোক। ইংরেজ সরকার বাতিল করেছে। তারপরেও লক্ষ্য করে দেখবেন, হিন্দু ধর্মের মহিলারা, আমাদের মা বোনেরা যত ইজ্জতে আছে তত ইজ্জতে নিঃসন্দেহেই নাই। ঠিক কিনা জোরে এখন? বলতেছিলাম ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা, মহিলাদেরকে আঘাত করা যাবে না, কারণ তারা হলো মায়ের জাত। মুসলমান, 3 নাম্বার নসিহত, যাদের হাতে অস্ত্র পাওয়া যাবে না তাদেরকে আঘাত করা যাবে না। 4 নাম্বার নসিহত, যারা তাদের ঘরের ভিতরে লুকায়িত থাকবে তাদেরকে আঘাত করা যাবে না। 5 নাম্বার নসিহত, যে আবু সুফিয়ান সারা জীবন রাসূলকে কষ্ট দিয়েছে, ওই আবু সুফিয়ানকে রাসূল ওই দিন নেতা বানায়া দিতেছেন। মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া মিন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছেন, আবু সুফিয়ানের ঘরে যারা থাকবে তাদেরকে আঘাত করা যাবে না। যুদ্ধ করতে হয় নাই, অস্ত্র ধরতে হয় নাই, বিনা যুদ্ধে বিনা অস্ত্রে মক্কা বিজয় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই বিজয়টাকে আল্লাহর কোরআন ফাতহুম মুবিনা বলে উল্লেখ করা হয়েছে, প্রকাশ্য বিজয়। আমার ভাইরা, মক্কা বিজয় হয়ে গেলে সময় সংকীর্ণ, এই জন্য সংক্ষেপ করে বলতেছি। মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া মক্কার সব মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও মক্কাবাসীরা, লা তাজরিবা আলাইকাল ইয়াউম, আজকে আমি মুহাম্মদ তোমাদের উপরে কোনো অভিযোগ করব না, তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। একটু আস্তে কইতেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তবে সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ রাসূল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তারপরে আল্লাহ রাসূল 9 জনের নাম বললেন। আরেক বর্ণনায় 14 জনের কথা আসছে, আরেক বর্ণনায় 17 জনের কথা আসছে, 3টা বর্ণনায় কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন, অমুক অমুক অমুককে ক্ষমা করা হলো না। এদের মধ্যে একজনের নাম হইল উসমান ইবনে তালহা। লোকটার নাম কি? উসমান ইবনে তালহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, উসমান ইবনে তালহা কোথায় আছে তালাশ করে বের করো। উসমান ইবনে তালহাকে ও মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে ইবনে কাসিরে লেখা হয়, আল্লাহর ঘর বাইতুল্লাহর চাঁদের উপর থেকে ধরে এনেছে, আল্লাহর নবীর সামনে এনে দাঁড় করায় দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, উসমান ইবনে তালহা, আল্লাহর ঘরের চাবিটা কোথায় একটু আমার হাতে দাও। ও মুসলমান, বলেন তো আজকে চাবি দেবে কি দেবে না? কি বলেন, দেবে কি দেবে না? আজকে না দেওয়ার মতো কোনো পাওয়ার আছে নাকি? কারণ আজকে মক্কার একচ্ছত্র মালিকানা আল্লাহ পাক আল্লাহর নবীর হাতে উঠাইয়া দিয়েছেন। ঠিক কিনা জোরে কর? আজকে তো আল্লাহর রাসূলের কথায় ইশারায় মক্কায় কিয়ামত হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে কর? যাওয়ার সঙ্গে সঙ্গে চাবিটা বুঝাইয়া দিল।
আল্লাহ রসুলের হাত মুবারকের মধ্যে দিয়ে দিল। আল্লাহ নবী বাইতুল্লাহর চাবিটা পায়া তাড়াতাড়ি করে বাইতুল্লাহ করলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বাইতুল্লাহ পরিষ্কার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সমস্ত সাহাবায়ে কেরাম বাইতুল্লাহর ভিতরে তখনকার সময় সিরাতের কিতাবগুলো প্রমাণ করে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি ছিল। জোরে বলেন, কি ছিল? 360টা মূর্তি ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম সবগুলি মূর্তি বের করলেন, কিন্তু একটা মূর্তির গায়ে হাত দেওয়ার মতো সাহস তারা পাইতেছে না। কোন মূর্তি সেটা? ওই মূর্তিটা হলো ইব্রাহিম পয়গম্বরের মূর্তি, নবীর মূর্তি। তো তাই সাহাবীদের ভয় হচ্ছে, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করে লওয়া লাগবে। আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের মূর্তিটা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা ইব্রাহিম পয়গম্বরের মূর্তিটা আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে নিয়ে আসা হলে আল্লাহ রসুলের হাতে মক্কা বিজয়ের দিন কালো কালারের একটা লাঠি ছিল। আল্লাহ রসুল নিজের হাত মুবারকের লাঠি দিয়া ওই মূর্তিটাকে ভেঙে টুকরা টুকরা করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা নবীর নামের মূর্তি, ইব্রাহিম পয়গম্বরের মূর্তি, এই জন্য তোমরা ভাঙতে পারতেছো না, ভয় পাইতেছো। মূর্তির ব্যাপারে আমি মুহাম্মদের পরিষ্কার বক্তব্য শুনে নাও। আল্লাহ পাক আমি মুহাম্মদকে দুনিয়ার জমিনে মূর্তি প্রতিষ্ঠা করার জন্য পাঠান নাই, আমাকে পাঠানো হয়েছে তামাম দুনিয়ার সব মূর্তির কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। মূর্তি প্রতিষ্ঠা করার জন্য আমি মুহাম্মদকে পাঠান নাই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা মূর্তি প্রতিষ্ঠা করার জন্য এই দেশে পাগল হয়ে গিয়েছিল। ঠিক কিনা জোরে কম? আমরা আলেমরা বোঝাতে চেষ্টা করেছি, মাহফিলগুলোতে বোঝানোর জন্য চেষ্টা করেছি, মসজিদের খুতবায়, যে ভাস্কর্য হলো মূর্তির আপডেট ভার্সন। ঠিক কিনা জোরে কোন? আমাদের কথা তারা মানে নাই, বরং আমাদেরকে তারা বিরোধী মনে করেছে। মুসলমান, এই দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়া স্বৈরাচার 450 কোটি টাকা দিয়া তার বাবার মূর্তি তৈরি করেছে। যেই দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের ট্যাক্সের টাকা দিয়া 450 কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছে। জাতি যখন সুযোগ পেয়েছে 2 ঘন্টার ভিতরে লাথি মেরে সব পরিষ্কার করে দিয়েছে। এর দ্বারাই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আমরা কোন মূর্তি পূজার পক্ষে, আমরা কোন মূর্তি পূজার পক্ষে, আমরা তাওহীদের পক্ষে। ঠিক কিনা জোরে কোন? কারা কারা তাওহীদের পক্ষে? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, 4,500 কোটি টাকা, জি 4,500 কোটি টাকা। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা পরিষ্কার করার পরে, বাইতুল্লাহ পরিষ্কার করার পরে নামাজ আদায় করলেন, বের হয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষেপ করে বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম চাবি চাইলেন, কাউকে দিলেন না। উসমান ইবনে তালহাকে রাসূল বলতেছেন, উসমান ইবনে তালহা এদিকে আয়। আল্লাহ রাসূলের কাছে আসার পরে আল্লাহ নবী বলেন, উসমান ইবনে তালহা লক্ষ্য করে দেখো, আজ থেকে 10 বছর আগে তোমার কাছে চাবিটা চেয়েছিলাম, তখন কিন্তু তুমি চাবিটা দাও নাই। আজ থেকে 10 বছর আগে মনে করে দেখো, আমি মুহাম্মদ বলেছিলাম আল্লাহ পাক চাইলে আমাকে বাইতুল্লাহর চাবির মালিক বানাইতে পারে। দেখো দেখো, আল্লাহ আজকে আমাকে বাইতুল্লাহর চাবির মালিক বানায় দিয়েছেন। আমি যাকে ইচ্ছা তাকেই চাবিটা দিতে পারবো, কেউ আমাকে নিষেধ করতে পারবে না, কেউ আমার বিরুদ্ধে ইন্টারফিয়ার করতে পারবে না। তবে উসমান ইবনে তালহা রে, আমি খুলুকিন আযীম ওয়ালা পয়গম্বর, তোমাকে অবশ্যই চাবিটা দিব। তোমার নেতারা, মক্কার লিডাররা তোমাকে তোমার হায়াত পর্যন্ত চাবির মালিক বানিয়েছিল। আজকে আমি মুহাম্মদ ঘোষণা করতেছি, আজকে চাবিটা তোমার হাতে থাকবে। তুমি ইন্তিকাল করার পরে তোমার ছেলের হাতে থাকবে, সে ইন্তিকাল করার পরে তার ছেলের হাতে থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত তোমার বংশের হাতেই চাবি থাকবে। তোমাকে কিয়ামতের আগ পর্যন্ত চাবির মালিক বানাইলাম। আল্লাহ রাসূল যখন এই কাজটা করলেন, আল্লাহ পাকের কাছে কাজটা বড় সুন্দর আর পছন্দের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল ফেরেশতার মাধ্যমে যে আয়াতটি আমি খুতবায় তেলাওয়াত করেছিলাম, সূরাতুন নিসার 58 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাসূলের কাছে পাঠালেন। আল্লাহ